ফ্রিজে চিকেন না থাকলে খিচুড়ি খাওয়া যাবে না, সেটা আবার কেমন কথা। আজকে আমি চিকেন ছাড়াই খিচুড়ি রান্না করব। ডাল চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আমি পাত্রে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু গরম মশলা আর পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিব একটু বাটা মশলা। 1 টেবিল স্পুন রসুন বাটা, হাফ টি স্পুন আদা বাটা, সাথে জিরা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর এখন আমি ভালোভাবে হাত দিয়ে খিচুড়িটাকে মেখে নিব। খিচুড়ি তো অনেকভাবেই রান্না করা যায়, তবে হাতে মাখা এই খিচুড়িটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ছাদ থেকে আমি কয়েকটা কুমড়ো পাতা আর কিছু ঢেঁড়স নিয়ে এসেছিলাম, সাথে একটা বেগুন। আর এগুলোকে এখন উপরে আমি বয়েল করার জন্য দিয়ে দিলাম। খিচুড়িটা বসিয়ে উপরে কিন্তু এগুলো দিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। রাইস কুকারের খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই যে আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে, আর আমি উপরে কিছু আলুও দিয়ে দিয়েছিলাম, আর আলুটাকে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে, আর এখন আমি সব কিছু তুলে নিচ্ছি। খিচুড়ির সাথে কয়েক রকম ভর্তা থাকলে কিন্তু খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়। আর এখানে কিন্তু আমি এগুলো সব বয়েল করে নিয়েছি ভর্তা করার জন্য। সবগুলো ভর্তা আমি আজকে হাতে তৈরি করে নিব। দেখুন, খিচুড়িটা কিন্তু একদমই ঝরঝরে না হলেও একটু ভেজা ভেজা হয়েছে, আর আপনাদের ভাই আবার এরকম খিচুড়িটাই খেতে খুব পছন্দ করে। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টালা মরিচের গুঁড়ো, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এরপর সরিষা তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে আমি মেখে নিচ্ছি। আর এই ভর্তাটাও কিন্তু খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার হয়। পেঁয়াজ মরিচ একটু বেশি করেই ভর্তা করেছি, আর সবগুলো ভর্তা আমি এখন মেখে নেব। আলুগুলো তো প্রচণ্ড গরম ছিল, এরপর আমি আলু ভর্তাটা করে নিয়েছি প্রথম। আলু ভর্তাটা কিন্তু একটু গরম গরম অবস্থায় করলে আলুটা একদমই ম্যাশ হয়ে যায়, আর সেই আলু ভর্তাটা খেতেও অনেক ভালো লাগে। এখন তৈরি করে নিচ্ছি খুবই মজাদার একটা ভর্তা, ডিম ভর্তা। ডিম ভর্তাও কিন্তু অনেক মজার একটা খাবার, আর খিচুড়ির সাথে ডিম ভর্তা খেতে অনেক ভালো লাগে। কোনো রকম চিকেন ছাড়াও যে বিভিন্ন রকম ভর্তা দিয়ে খিচুড়ি অনেক মজা করে খাওয়া যায়, আমার এই রেসিপিটা ফলো না করলে বুঝবেন না। আপনারাও কিন্তু বাসায় একবার হলো এভাবে অনেক রকমের ভর্তা বানিয়ে খিচুড়ি খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ছোট্ট একটা বেগুন আমি এখন ভর্তা করে নিয়েছি। এটা ছিল আমার ছাদ বাগানের বেগুন। কুমড়ো পাতাটাও যেহেতু ছাদ বাগানের, পাতাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে, আর আমি কচি কচি পাতাই নিয়ে এসেছিলাম। এই ভর্তাটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি ঢেঁড়স ভর্তা করে নিয়েছি। সবগুলো ভর্তা আমার তৈরি হয়ে গেছে। খিচুড়ির সাথে ভর্তা তো তৈরি করে ফেললাম, আর এখন একটু খিচুড়ির সাথে ডিম ভাজা খাবো না, এজন্য একটা ডিম ভেজে নিলাম। খিচুড়ির সাথে কিন্তু গরম গরম ডিম ভাজা খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর ডিমটাকে কিন্তু আমি দেওয়ার পর আবার উল্টে পাল্টে দিইনি, একটু সময় ফ্রাই প্যানে রেখে তারপর ভালোভাবে একটু ভেজে নিয়েছি। একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে ডিম ভাজা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকে একদমই সহজভাবে খিচুড়ি রান্না করেছি, সাথে কয়েক রকম ভর্তা, আর ছিল আমের। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।